ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2024 পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ অনেকেই করেছেন এবং সেই সঙ্গে কিন্তু প্রিপারেশনও অনেক ক্যান্ডিডেটই ইতিমধ্যে শুরু করে দিয়েছে। প্রিপারেশনের পাশাপাশি প্রত্যেকের মনেই যেমন প্রশ্ন একটা দানা বাঁধছে যে আমরা ফর্ম ফিল আপ তো করলাম, তাহলে পরীক্ষা কবে আসতে পারে। কেননা বর্তমানে যে সকল চাকরির ফর্ম ফিল আপ চলছে তার কিন্তু পরীক্ষা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। পর্ষদের তরফ থেকে বা সরকারের তরফ থেকে একটা পরীক্ষা ডেট জানানো হচ্ছে, কিন্তু বিভিন্ন কারণে কোনো না কোনো দিককে কেন্দ্র করে সেটা ডিলে হয়ে যাচ্ছে বা পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। এই বিষয়টাকে নিয়ে যেমন সকলের মনেই কম বেশি চিন্তা রয়েছে, সেই সঙ্গে আরেকটা বিষয় কিন্তু প্রত্যেকের মনেই কম বেশি দানা বাঁধছে, সেটা হলো আমরা প্রিপারেশন তো নিচ্ছি, তাহলে এক্ষেত্রে পাশ কি আমরা করতে পারবো? যদি পাশ করতে পারি তাহলে আমাদেরকে কত নাম্বার তুলতে হবে? অর্থাৎ এখানে আমরা মেনলি যে বিষয়টাকে বলতে চাইছি সেটা হলো পরীক্ষার জন্য কত কাট অফ থাকছে, অর্থাৎ পাস করতে গেলে কাট অফ কত আমাদেরকে ফেস করতে হবে। আজকের এপিসোডে আমরা মেনলি যে বিষয়গুলির উপর চোখ রাখবো সেটা দেখুন, আমরা পেজেতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2024, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এখানে বলা হচ্ছে যে কত নম্বর পেলে আপনি পাস করবেন, এই দিকটাকেই বিশেষ করে আমরা গুরুত্ব দেবো এবং সেই সঙ্গে যে বিষয়গুলোর উপর চোখ রাখবো সেগুলো দেখুন একে একে আমরা উল্লেখ করেছি। প্রথমে 1 নম্বরে রয়েছে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ইতিহাস। এর একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো, একটু মনে করার চেষ্টা করবো, জেনে নেওয়ার চেষ্টা করবো, তাহলে আমরা বুঝতে পারবো এই পরীক্ষাটার গতিটা কিরকম। আচ্ছা বেশ। নেক্সট রয়েছে লাস্ট ইয়ার কাট অফ কত নেমেছিল, কেননা আমরা জানি 2018-19-এর দিকে কিন্তু একটা পরীক্ষা হয়েছিল এবং সেই কাট অফ কত ছিল সেটাই আজকে আমরা একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। 2024-এ আগামী 2024-এ কাট অফ কত হতে পারে, লাস্ট ইয়ার মোট পরীক্ষার্থী কত ছিল এবং তার মধ্যে কতজন উত্তীর্ণ হতে পেরেছিলেন, এবং শেষে 2024 আগামী 2024 সালেই বা যে পরীক্ষাটা হবে তাতে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেন এবং সেখানে কাট অফও কত থাকতে পারে সেগুলো আমরা একে একে জেনে নেব। মেনলি এই দিকগুলোর উপরেই আমরা আজকে প্রাধান্য দেব। অবশ্যই আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পরীক্ষাটার জন্য আপনারা ফর্ম ফিল আপ করেছেন এবং প্রিপারেশন নিচ্ছেন, সেই পরীক্ষাতে পাশ করতে গেলে আপনাদেরকে কতটা কাট অফ ফেস করতে হবে, কতটা নাম্বার তুলতে হবে, তাহলে আপনি এখানে চাকরির জন্য অনেকটা এগিয়ে যেতে পারবেন। সেই সঙ্গে আপনাদের অবশ্যই অনুরোধ করব ভিডিওটিকে একটি লাইক করতে, প্রয়োজনের সাথে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করতে, এবং যারা অলরেডি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, পুরনো ক্যান্ডিডেট রয়েছেন, তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। সেই সঙ্গে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ বা মতামত থাকলে সেটা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান, আমরা সসম্মানে আপনাদের সেই সকল পরামর্শ গ্রহণ করব। চলুন আমরা ডিটেলস আলোচনায় চলে যাই। প্রথমে 1 নম্বরে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের সংক্ষিপ্ত ইতিহাস। দেখুন, ডব্লিউবিপিএসসি পরীক্ষা আমাদের কিন্তু ফর্ম ফিল আপ শেষের মাথায়, এবং একটু যদি আমরা পেছন ফিরে তাকাই তাহলে দেখতে পাবো যে গত 2022, 2021, 2020 কোন রকম পরীক্ষা হয়নি ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের উপর। তাহলে একটা দীর্ঘ সময় কেটে গেছে। তাহলে লাস্ট ইয়ার পরীক্ষা হয়েছিল কত না 2018-19-এর দিক করে। তাহলে এইরকমই কি ডিস্টেন্স করে করে পরীক্ষা হয়? না, পরীক্ষা কিন্তু রেগুলারই হয়। এখন কি কারণে হয়নি সেটা আপনারা সকলেই কিন্তু কম বেশি বুঝতে পারছেন, আমার আর বিস্তারিত ডিটেলসে বলার কিছু নেই, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা। আমি যে দিকটা মেনলি ফোকাস করতে চাইছি সেটা হলো ডব্লিউবিপিএসসির সংক্ষিপ্ত ইতিহাসটা একটু জেনে নিতে চাইছি। দেখুন, এই রকম যে 18 বা 19 সাল থেকে আজকে 2023 সাল এসে গেল, এই এতগুলো ডিস্টেন্স বছর কেটে যাচ্ছে সেটা কিন্তু নয়। আমরা যদি আরো পিছিয়ে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 2001 সাল থেকে শুরু করে 2002, 2003, 2004, 2005, 2006, এমনকি 2007 সালে দুটো স্কিমে পরীক্ষা হয়েছে। শুধু 2007 সালই নয়, 2009 সালেও কিন্তু দুটো স্ট্রিমে পরীক্ষা হয়েছে, 2009 এবং 2007। এই দুটো বছরে কিন্তু দুবার ধরে পরীক্ষা হয়েছে। সে কারণেই কিন্তু আমরা বলছি যে পরীক্ষা কিন্তু যে এতটা গ্যাপে হয় সেটা নয়। এমনকি 1998 সাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 98, 99,
2001, 2002, 2004, 2005, 2006 এইভাবেই পরপর এসে গেছে একদম 2018-19 সাল পর্যন্ত, কিন্তু তারপরেই সৃষ্টি হয়েছে গ্যাপ। যাই হোক, তাহলে একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে যে 2018 সাল আমাদের যেহেতু লাস্ট ইয়ার থাকছে পরীক্ষার জন্য, এবং সেই সঙ্গে আমাদের যেহেতু আগাম পরীক্ষা আসছে 2024 সালে, তাহলে এই 18 থেকে 24 এই সময়টা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আমাদের লাস্ট ইয়ার অর্থাৎ 18-19 সেশনের পরীক্ষাটাতে কাট অফ কত ছিল এবং 2024 কাট অফ কীরকম আসছে সেটাই কিন্তু আজকে আমরা মেনলি আলোচনা করব। দেখুন, লাস্ট ইয়ার কাট অফ কত নেমেছিল, এই যে 2 নম্বরে বলা হয়েছে সে ব্যাপারে আসছি। দেখুন, লাস্ট ইয়ার বলতে 2018-19, সেই জন্য আমরা একটা দেখুন ছক আকারে নিয়ে এসেছি। দেখুন, এই মুহূর্তে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সকলেই। 2018 সালে এবং 19 এই যে সেশনে ক্লার্কশিপ প্রিলির পরীক্ষাটা হয়েছিল, অ্যাকচুয়ালি এখানে পরীক্ষাটা হয় কত নাম্বারে, প্রিলির 100, তাই তো? এর মধ্যে পাস করতে হয়, এবং তাতে পাস করতে পারলে আপনার থাকে কি মেন এক্সাম থাকে, এবং সেই মেন এক্সামের পর থাকে কি আপনার টাইপিং টেস্ট, এবং তারপরে থাকে ইন্টারভিউ, তাই তো? এই প্রিলি, মেন, টাইপিং টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হয়। আচ্ছা বেশ, এই প্রিলি পরীক্ষায় আপনার পাস করতে গেলে আপনার কাট অফ কত থাকে সেটার জন্য আমরা এখানে দেখুন একটা ছক নিয়ে এসেছি। দেখুন, এখানে প্রথমেই যেটা রয়েছে ক্যাটাগরি এবং সেই সঙ্গে কাট অফ উল্লেখ করেছি। ডান দিকেটা এখন বাদ দিন, বাম দিকটা লক্ষ্য করুন। এখানে রয়েছে জেনারেলদের কাট অফ এসেছিল 2018-19 দিকে 65 অর্থাৎ 65। ওবিসি এদের এসেছিল 43 অর্থাৎ 43, ওবিসি বি এর 56, এসসিদের একটু কম 48 এবং এসটিদের ছিল সব থেকে কম 29। তবে এই কাট অফটা লক্ষ্য করলে কিন্তু চলবে না, এটাকে আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, সেই জন্য আজকে আমরা এপিসোডে নিয়ে এসেছি। তবে সেটা লক্ষ্য করুন, এটা 2018-19 সেশনের, আর আমরা বর্তমানে রয়েছি 2024 ধরুন, কেননা 24 তো পরীক্ষা হবে, এবং পরীক্ষাটা হবে জুনে কিংবা জুলাই আগস্টের দিক করে, কেননা এখনো পর্যন্ত কিন্তু ফুড এসআই এর পরীক্ষা হয়নি, এবং ফুড এসআই এর কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, তারপরে কিন্তু এই ক্লার্কশিপের ফর্ম ফিল আপ হলো। তো তাহলে আগে ফুড এসআই এর পরীক্ষা হবে, তারপরে কিন্তু ক্লার্কশিপের। তো তাহলে ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু ভোটের পরে চলে যাচ্ছে। যাই হোক, তো এখানে যেটা আমরা বলতে চাইছি যে এই যে কাট অফ রয়েছে 2018-19, এই কাট অফটাকে লক্ষ্য করতে হবে, কিন্তু তার সঙ্গে কিছুটা অ্যাড করে দিতে আমাদেরকে, কেননা এই যে মাঝে 2018 এবং মাঝখানে রয়ে যাচ্ছে আজ হচ্ছে 2024, মাঝখানে এই যে 3-4টে বছর বা যাই হোক, এই সময়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট জমা হয়ে গেছে, এবং এখনো পর্যন্ত সেরকম কোনো নিয়োগ হয়নি, ভালো কোনো নিয়োগ হয়নি যে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট সেখানে যোগ হয়ে গেছে, তা নয়। তাহলে এখানে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট যোগ হয়ে গেছে, এবং আপনাদেরকে একটু পরেই বলবো যে 2018-19 কতজন ফর্ম ফিল আপ করেছিলেন এবং পরীক্ষা দিয়েছিলেন, মেনলি পরীক্ষা দিয়েছিলেন কতজন এবং তাতে পাস করেছিলেন কতজন, সেট ব্যাপারেও আসছি। তো এখানে আমরা যেটা বলতে চাইছি যে এখানে যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে কিন্তু সময়টাও বাড়ছে এবং সেই সঙ্গে কম্পিটিশন কিন্তু জোরালো হয়ে যাচ্ছে। তাহলে এই যে এখানে আপনারা এই মুহূর্তে যে 2018-19 যে কাট অফটা দেখছেন সেটা কিন্তু বাড়বে আরও। এটার উপর ভিত্তি করে যদি ভাবেন যে আমি পরীক্ষায় পাশ করে যাব, তা কিন্তু নয়। আপনাদেরকে মেনলি লক্ষ্য করতে হবে কোনটা, দেখুন ডান দিকে আমরা একটা টেন্টেটিভ কাট অফ মার্কস নিয়ে এসেছি, যে এইরকম কিন্তু একটা হতে পারে। যেমন জেনারেলদের জন্য 2018-19 সেশনে ছিল 65, সেটা 2024 বেড়ে হয়ে দাঁড়াতে পারে 75 থেকে 80। সত্যি বলছি, 75 থেকে 80-র দিকে যেতে পারে, আমি কিন্তু কম করে বলছি, এটা 90-এর কাছাকাছিও চলে যায় অনেকের, যদি কম্পিটিশন খুব বেশি হয়। আচ্ছা যাই হোক, নেক্সট ওবিসি এ 2018-19 সেশনে ছিল 43, কিন্তু সেটা বেড়ে হতে পারে 2024 55 থেকে 60-এর দিকে। ওবিসি বি এর 56 থাকলেও সেটা কিন্তু বেড়ে 2024 হতে পারে 65 থেকে 70। এসসিদের 48 2018-19 সেশনে ছিল, যেটা 24 যেতে পারে 60 থেকে 70। যদি আমি একটু কমিয়ে বলি 55 থেকে 65 হলেও হতে পারে, কিন্তু 60-70 ধরেই কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে। আর এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 2018-19 সেশনে ছিল 29, সেটা কিন্তু এখন অর্থাৎ 2024 সালে 45 থেকে 50-এ উঠতে পারে, এবং সেইভাবেই কিন্তু আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। এখানে আমরা ছকটা নিয়ে এসেছি, সম্পূর্ণ আপনাদেরকে কিন্তু
মোটিভেটেড করার জন্য, কোনো রকমভাবে ডিমোটিভেট করার জন্য কিন্তু নয়। আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন। তো এটা হলো মেন ব্যাপার যে কাট অফ বিগত অর্থাৎ 2018-19 কত ছিল এবং 2024 কত হতে পারে, বা এই কাট অফটাকে লক্ষ্য করে কিন্তু আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। বেশ, নেক্সট আলোচনায় চলে যাচ্ছি। 2024 কাট অফ তো আমরা জানলাম, তাহলে আমরা 4 নম্বরটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লাস্ট ইয়ার মোট পরীক্ষার্থী কত ছিল এবং তার মধ্যে কতজন উত্তীর্ণ হতে পেরেছেন, এবং আগামী 2024 সালেই কত হতে পারে। এই দুটো একসঙ্গে আমরা আলোচনা করব। কেমন? চলুন দেখুন, এখানে আমরা একটা বিষয় উল্লেখ করেছি যে 2018-19 যে সেশন, সেখানে কিন্তু যে পরীক্ষাটা হয়েছিল সেখানে মোট ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলেন 7.5 লক্ষর মতো, এবং তার মধ্যে পাশ করেছিলেন 66,000 প্লাস, মানে 66,000 সামথিং। তাহলে একটু লক্ষ্য করুন, 2018-19 সেশনটাতে এই 7.5 লক্ষ ক্যান্ডিডেট, তাহলে 2024 এটা লক্ষ্য করুন, মাঝে কিন্তু 3টে বছর কেটে গেছে। তাহলে 2024 কত হতে পারে? নিশ্চয়ই 13 লক্ষের বেশি যেতে পারে, 13 লক্ষ প্লাস। কেননা বিগত যে ফুড এসআই ফর্ম ফিল আপ হয়েছে তাতে আমরা কিন্তু সকলেই কম বেশি পত্রপত্রিকা বা বিভিন্ন এপিসোডের মাধ্যমে জানতে পেরেছি যে সেখানে 13,35,000 35K, অর্থাৎ 13,35,000 সামথিং কিন্তু এখানে ক্যান্ডিডেট আবেদন করেছেন ফুড এসআই পরীক্ষার ক্ষেত্রে। তাহলে ক্লার্কশিপের ক্ষেত্রেও কিন্তু 13 লক্ষ প্লাসই আসবে, এটা কিন্তু একটা ধরে নেওয়া যায়। তাহলে এবারে আপনারা লক্ষ্য করুন যে এখানে মোট ক্যান্ডিডেট যেখানে 2018-19 ছিল 7.5 লক্ষ, এবং সেখানে পাশ করছে কত? 66,000 প্লাস। তাহলে যদি 13 লক্ষ ছেলে বা 13 লক্ষ ক্যান্ডিডেট এখানে আবেদন করেন, তাহলে এখানে কতজন পাশ করতে পারেন? তাহলে ধরে নেওয়া যায় লক্ষাধিক ছেলে, অর্থাৎ 1 লক্ষ প্লাস। তাহলে এবারে লক্ষ্য করুন আপনার অবস্থানটা কোন জায়গায় হতে পারে, আপনার কম্পিটিশন কি অবস্থায় থাকতে পারে, আপনার প্রিপারেশন কতটা হওয়া দরকার, কাট অফ কোন জায়গায় থাকতে পারে। সম্পূর্ণটাই কিন্তু ফ্রিলি আমরা আলোচনা করলাম, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। এখানে টেন্টেটিভ ডেট আমরা একটা উল্লেখ করেছি, এখানে জুলাই আগস্ট বা জুনের দিক করে পরীক্ষা হতে পারে। এই হলো মেন ব্যাপার। এখানে আমরা কতজন বিগত দিনে বা লাস্ট ইয়ার কতজন পরীক্ষা দিয়েছিলেন এবং তাদের মধ্যে পাশ করেছেন কতজন, কাট অফ কত, সেগুলো বলে দিলাম, এবং সেই সঙ্গে একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যেটা WBPSC ক্লার্কশিপের বিগত দিনের যে সকল 2001 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত। তো এবারে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কাট অফ দেখে আপনাদের প্রিপারেশন কি জায়গায় থাকা দরকার। আপনাদের যেহেতু এখানে পরীক্ষার ডেট এখনো পর্যন্ত দেরি আছে, জুন জুলাই আগস্টের দিকে পরীক্ষা হচ্ছে, তাহলে আপনারা কিন্তু প্রিপারেশন নেওয়ার মতো এখনো ভালো টাইম পাবেন। আপনারা ধৈর্য সহকারে ভালোভাবে প্রিপারেশন নিন। আপনাদের অগ্রগতি, আপনাদের সাফল্য কামনা করেই আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনীয়দের সাথে শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, পুরনো ক্যান্ডিডেট রয়েছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।